দিনের বেশিরভাগ সময়টাই তো আমার কিচেনে কেটে যায়, বাট আজ মনে হচ্ছে সারাটা দিন কিচেনে আমি কাটিয়ে দিয়েছি। হায় আমি প্রতিথি। সকালে ব্রেকফাস্টে আলুর পরোটা আর সময়ের অভাবে বেগুনের ভর্তা বানিয়েছিলাম। এক ষাঁড় কাচ্ছিল সকাল থেকে, আর তা কমপ্লিট করে ওকে টিফিনে রেডি করে দিতে দিতে যখন দেখি আমার সকাল থেকেই হয়ে গেছে বেসিনের মধ্যে এক বেসিন বাসন। ওকে দেখে ডিপ্রেশনে চলে গিয়ে কিছু ব্রেকফাস্ট করে নিলাম, তারপর আবার চলে এসেছি কিচেনে। আর মাছটা আগে থেকে বের করে না রাখলে তো রান্না করাই যাবে না, বরফ হয়ে যায়। আর আজকের পুঁই শাক দিয়ে সর্ষে দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম, আর এইদিকে বানিয়েছিলাম সর্ষে ইলিশ। আজ দুর্দান্ত হয়েছিল প্রত্যেকটা রান্না, নিজের আর কত প্রশংসা করব। যাই হোক, ম্যারিনেট করে ওটাকে কড়াইতে চাপিয়ে দিয়ে এই দিকে বরবটি আর আলু দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। একটু ভাজা না থাকলে তো ভাত খাওয়াই যায় না। যাই হোক, আর এইদিকে আমার সর্ষে ইলিশ রেডি। আর সর্ষে ইলিশ অসম্ভব সুন্দর হয়েছিল প্রত্যেকটা রান্না, কোনো খুঁত ধরা যাবে না। আজ 3 দিন পর রুমের বাইরে বেরিয়েছি, এত ব্যস্ততার মধ্যে কেটে যাচ্ছে সময়গুলো, কিচ্ছু করার নেই। একটু মোমো খেলাম, কাজ ছিল সেই জন্য বেরানো। আর মানুষের জীবনে সুখ শান্তি থাকলে ইচ্ছে করে মানুষ জ্যামে পড়ে। আর রাতের এই চায় বাগান দেখে সৎসঙ্গ হচ্ছিল 2 সেকেন্ড দাঁড়িয়ে, তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছি। না না, এখানেই দিনটা শেষ হলো না তো, আরও বাকি আছে। আর কয়েকদিন হচ্ছে এইটা ইউজ করছি, দেখা যাক 2-4টে চুল যদি বাঁচানো যায়। রাতের ডিনারে বানিয়েছিলাম ভাপা ডিম দিয়ে ডিমের ঝোল আর ভাত, আর সকালের একটুখানি আলু বরবটি ভাজা ছিল, ওটা দিয়েই আজকে ডিনার সারলাম। দিনটা যা কেটেছে আর বলার নয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।